আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলুন আজকে সারাদিন কি আমরা কাজ করলাম, কি খেলাম, সবগুলো আপনাদের সামনে যতটুকু পারি শেয়ার করি। আসুন তাহলে। আর এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট। সকালে আজকে ইডলি করেছিলাম। ইডলি খেতে এরা দুই বোনে খুব ভালোবাসে। আর কখনো প্রিন্স মাঝে মাঝে খায় ওর ইচ্ছে হলে। তাকে দিকে দেখা। সকাল হয়ে গেছে আর টেবিলের উপর রাখা ছিল এই কুকিটা। ও কুকি নিয়ে খেতে লেগেছে। এটা ওর খুব প্রিয় একটা বিস্কুট। সকালে আমি দিই না, কিন্তু চোখের সামনেই ছিল, আমি দেখিনি। এখন ওর কাছ থেকে নেওয়াও যাবে না, কাঁদতে লাগবে। তো যতটা খাচ্ছে খাক, তারপরে ওকে ব্রেকফাস্ট দেব। এখন আমি মুরগির মাংস রান্না করব। তার জন্য মাংসটাকে ধুয়ে এভাবে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি, যে পানিটা ঝরে যাবে। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, সামান্য ভাজা ভাজা হোক, তারপরে আস্তে আস্তে মশলাটা অ্যাড করব। পেঁয়াজটা একটু একটু লালচে হতে লেগেছে। এই অবস্থায় আমি 4 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আস্তে আস্তে তেল ছাড়তে লেগেছে। এবার মাংসটা দিয়ে দেব। কষানো হয়ে গেছে আমার ভালোভাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এতে মাংসের পানিটা বেরিয়ে আসবে সহজে। ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, অনেক পানি বেরিয়েছে। এবার পানিগুলো শুকানো পর্যন্ত কষে নিতে হবে। মাংস থেকে যে পানি বেরিয়েছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। আর এই পানি সামান্য গরম পানি দিলে মাংসের টেস্টটা একটু ভালো হয়। এবার কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নেব আর একটু। মাংসটা প্রায় হয়ে গেছে, কালারটাও খুবই সুন্দর এসছে। এবার নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, এতে সেন্টটা খুব সুন্দর হয়। আর এই যে আমার মাংস রান্নার ফাইনাল লুক, কেমন লাগছে জানাবেন। এখন বিকেল, সবাই মিলে মোমো খাওয়া হবে আর ওদিকে চা তৈরি করা হচ্ছে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের মতামত আমার কাছে অতি মূল্যবান। পরে আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসি তাহলে।